ইনফিনিক্স নোট থাকে 18,999 টাকায়। এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে রয়েছে ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে, তার সাথে রয়েছে মোস্ট পপুলার চিপসেট হিলিও G99 এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তো এই বাজেটের মধ্যে কি আমাদেরকে এই মোবাইল ফোনটি আসলে কেনা উচিত কিনা এবং এই মোবাইল ফোনটি কাদেরকে কেনা উচিত এবং এই মোবাইল ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনারা এই মোবাইল ফোনটির বক্স কন্টেন্টের ভিতরে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর টুল, তার সাথে রয়েছে একটি গ্লাস প্রোটেক্টর, তার সাথে পেয়ে যাবেন একটি সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি চার্জিং কেবল, 45 ওয়াটের ফাস্ট চার্জার, তার সাথে রয়েছে ইনফিনিক্স নোট 30 কাঙ্ক্ষিত এই মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটির ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম এবং এই মোবাইল ফোনটির ব্যাকে রয়েছে গ্লাস এবং এই মোবাইল ফোনটির আরো একটি কালার রয়েছে যে কালারটিতে ব্যবহার করা হয়েছে লেদার ব্যাগ। তো পার্সোনালি আমার কাছে গ্লাস ব্যাগটি ভালো লেগেছে। এই মোবাইল ফোনটি রিয়ার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে টিপো রিয়ার ক্যামেরা সেটআপ, তার সাথে এই মোবাইল ফোনটির রিয়ার ক্যামেরাতে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট এবং এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP53 এর রেটিং, যার ফলে এই মোবাইল ফোনটিতে ধুলোবালি এবং পানির ছিটেফোঁটা যদি পড়ে তাহলে এই মোবাইল ফোনটিতে কোনো কিছু হবে না। কিন্তু আবার যদি আপনারা এই মোবাইল ফোনটি পানিতে ডুবিয়ে পরীক্ষা করতে চান তাহলে কিন্তু আবার এই মোবাইল ফোনটি নষ্ট হয়ে যেতে পারে। এই মোবাইল ফোনটি হলো একটি বক্স শেপের মোবাইল এবং এই মোবাইল ফোনটির ওয়েট হলো 219 গ্রাম। এই মোবাইল ফোনটি একটু বড়সড় হওয়ার কারণে এই মোবাইল ফোনটির ওয়েট তুলনামূলক একটু বেশি রয়েছে। এই মোবাইল ফোনটি আপনারা বাংলাদেশ বাজারে ৩টি কালারে পেয়ে যাবেন, যে ৩টি কালার বর্তমানে আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মোবাইল ফোনটি প্রয়োজনীয় সকল পোর্টস অ্যান্ড বাটন দেওয়া রয়েছে। এই মোবাইল ফোনটির নিচের দিকে রয়েছে একটি 3.5 জ্যাক, তার সাথে রয়েছে একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং রয়েছে একটি স্পিকার গ্রিল। তার সাথে এই মোবাইল ফোনটির উপরের দিকে রয়েছে আরো একটি স্পিকার গ্রিল, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে যখন কোনো কিছু দেখবেন বা কোনো কিছু শুনবেন তখন তার সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক গুণ এই জায়গাতে বেটার পাবেন। এই মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে রয়েছে একটি পাওয়ার বাটন, যার সাথে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই পাওয়ার বাটনের উপরেই রয়েছে ভলিউম আপ বাটন এবং ডাউন বাটন এবং এই মোবাইল ফোনটির লেফট সাইডের দিকে রয়েছে একটি সিম ট্রে, যেখানে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, তার সাথে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হলো 1080x2460 পিক্সেল, যার পিপিআই ডেনসিটি হলো 396 এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, তার সাথে রয়েছে 580 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি যখন ইনডোরে ব্যবহার করবেন তখন কোনো ধরনের সমস্যা পাবেন না। এই মোবাইল ফোনটির চিন এবং বেজেলের কথা বলতে গেলে এই মোবাইল ফোনটির চিন এবং বেজেল খুব ন্যানো রাখা হয়েছে। পার্সোনালি আমার কাছে এই মোবাইল ফোনটি এ বাজেটের মধ্যে যে চিন এবং বেজেল দিয়েছে এটা আমার কাছে ভালো লেগেছে। এই মোবাইল ফোনটির যে মাল্টিটাস্ক এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও দুর্দান্ত ছিল। এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডিপ ক্যামেরা, তার সাথে রয়েছে একটি এআই লেন্স এবং এই মোবাইল ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K এবং 30 fps এ ভিডিও শুটিং করতে পারবেন এবং এই মোবাইল ফোনটির ভিডিও শুটিং এ কোনো স্টেবিলাইজেশন এই ফিচারটি দেওয়া নাই। তাই জন্য আপনারা ভিডিও শুটিং যদি করতে চান তাহলে আপনারা শক্ত হাতে যদি ভিডিও শুটিং করেন তাহলে একটি ভালো মানের ফুটেজ আপনারা এখান থেকে বের করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30 fps এ ভিডিও শুটিং করা যাবে। এই মোবাইল ফোনটি বাংলাদেশ বাজারে অফিসিয়ালি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি হলো ৮/১২৮, সেটির দাম হলো 18,999 টাকা এবং আরেকটি ভ্যারিয়েন্ট হলো ৮/২৫৬, সেটির দাম হলো 23,999 টাকা। আর এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 এবং এই মোবাইল ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99, তার সাথে রয়েছে অক্টা-কোর প্রসেসর। ওভারঅল এই মোবাইল ফোনটির গেমিং পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই মোবাইল ফোনটি দিয়ে যখন আপনারা ফ্রি ফায়ার খেলবেন তখন আপনারা স্মুথলি খেলতে পারবেন। এছাড়াও ডেইলি লাইফে যে সকল গেমগুলো থাকে এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা অনায়াসে খেলতে পারবেন। এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা কল অফ ডিউটি, ফ্রি ফায়ার অথবা আপনারা পাবজি ইত্যাদি গেমগুলো আপনারা অনায়াসে খেলতে পারবেন এবং এই মোবাইল ফোনটির গেমিং এর সময় আপনারা কোনো ধরনের ল্যাগ দেখতে পাবেন না, এটা আমি আশা করি এবং আমার মনে হয় না যে এর চেয়ে ভালো কিছু আপনারা এই বাজেটের মধ্যে পাবেন। এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে একটি 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যার ফলে এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আপনারা কোনো ধরনের সমস্যা পাবেন না। এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা অনায়াসে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন এবং যখন এই মোবাইল ফোনটি আপনাদের চার্জ ফুরিয়ে যাবে তখন এই মোবাইল ফোনটি 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনারা খুব দ্রুত এই মোবাইল ফোনটি চার্জ করে নিতে পারবেন। এই মোবাইল ফোনটিতে NFC এবং FM রেডিও দুটোই সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তো ওভারঅল এই মোবাইল ফোনটির কাগজ কলমে যে সকল বিষয়গুলো লেখা ছিল এই সকল বিষয় নিয়ে তো আপনাদের সাথে আলোচনা করলাম। তো এখন যদি ওভারঅল এই মোবাইল ফোনটির ভালো দিক এবং খারাপ দিক যদি আপনাদের সাথে আলোচনা করতে যাই তাহলে প্রথমতই আমরা এই মোবাইল ফোনটির খারাপ দিক হিসেবে পেয়েছি এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের
নয়েজ ক্যান্সেলেশন মাইক ব্যবহার করা হয়নি, যেটা আমরা সাধারণত এখনকার মোবাইল ফোনের বেশিরভাগ মোবাইল ফোনগুলোতে নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না এই বাজেটের মধ্যে। তাছাড়াও এই মোবাইল ফোনটিতে প্রি ইনস্টল অনেক ধরনের অ্যাপ রয়েছে, যেগুলো আপনারা ইচ্ছা করলে আনইনস্টল করে নিতে পারবেন বেশিরভাগ অ্যাপগুলোই। এছাড়াও এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনের দিকে যদি 2 মেগাপিক্সেলের আমাদেরকে ডিপ ক্যামেরার জায়গায় যদি একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত, তাহলে সেই ক্যামেরাটি আমাদের অনেক কাজে আসতো। এছাড়াও এই মোবাইল ফোনটিতে যে 580 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, এই পিক ব্রাইটনেসটি দিয়ে আমরা যখন ইনডোরে এই মোবাইল ফোনটি ব্যবহার করব, তখন তো আমরা কোনো ধরনের সমস্যা পাবো না। কিন্তু এই মোবাইল ফোনটি যখন আপনারা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন, তখন এই মোবাইল ফোনটি একটু আপনাদের কাছে সমস্যা হতে পারে। এ জায়গাতে 580 নিটস পিক ব্রাইটনেস এর জায়গায় যদি আরেকটু যদি পিক ব্রাইটনেস যদি বাড়িয়ে দিত, তাহলে একটু ভালো হতো। এবং এই মোবাইল ফোনটির সবচেয়ে খারাপ বিষয়টি আমার কাছে যেটি লেগেছে, এই মোবাইল ফোনটির যে 128 জিবি ভ্যারিয়েন্ট, সেটির দাম হলো 18,999 টাকা। এটি আমরা এই বাজেটের মধ্যে আমরা এটি ভালো বলতে পারি। কিন্তু এই মোবাইল ফোনটির যে আরো একটি ভ্যারিয়েন্ট রয়েছে, সেটি হলো 256 জিবি, সেটার দাম আমরা পেয়েছি 23,999 টাকা। তো এখানে শুধুমাত্র 128 জিবি ফোন স্টোরেজ বাড়িয়ে দিয়ে তারা যে কিভাবে এই মোবাইল ফোনটির যে 5,000 টাকা যে দাম বাড়িয়ে দিল, এটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। তো আমার কাছে পার্সোনালি মনে হয়, যদি আপনারা Infinix Note 30 এই মোবাইল ফোনটি যদি কিনতে চান, তাহলে আমার মনে হয় যে এই মোবাইল ফোনটির যে 128 জিবি ভ্যারিয়েন্ট রয়েছে 18,999 টাকা, এই ভ্যারিয়েন্টটি নিলে আপনাদের কাছে সবচেয়ে ভালো হবে। তো এই মোবাইল ফোনটির খারাপ দিকগুলো তো আমরা জেনে নিলাম। তো এখন আমরা এই মোবাইল ফোনটির কিছু ভালো দিক বা এই মোবাইল ফোনটির কিছু বেস্ট সাইড গুলো নিয়ে আলোচনা করব। এই মোবাইল ফোনটি পার্সোনালি আমাদের কাছে ভালো লেগেছে। এই মোবাইল ফোনটির যে ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সেকশন নিয়ে বলতে গেলে এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে আমাদেরকে যে চিপসেট দিয়েছে, সেটিও আমরা ভালো বলতে পারি। এবং এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার এই জায়গাতে স্মুথলি খেলতে পারবেন, যেটা আমি আপনাদেরকে এর আগেই বললাম। তাছাড়াও এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনটিও আমার কাছে ভালো লেগেছে। তো এক কথায় বলতে গেলে এই মোবাইল ফোনটি আসলে কাদেরকে কেনা উচিত? তো আসলে এই মোবাইল ফোনটি দিয়ে যারা বেশি মুভি দেখতে যাচ্ছেন বা কনটেন্ট ওয়াচিং করতে যাচ্ছেন, তারা ইচ্ছা করলে এই মোবাইল ফোনটি কিনতে পারে। এছাড়াও যারা এই মোবাইল ফোনটি দিয়ে গেমিং করতে চাচ্ছেন বা এই মোবাইল ফোনটি দিয়ে পার্সোনালি যারা ফ্রি ফায়ার খেলতে যাচ্ছেন, তারা এই মোবাইল ফোনটি অনায়াসে কিনতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদেরকে কেমন লাগলো আমাদেরকে এই বিষয়টি কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, প্রতিনিয়ত যদি আপনারা এরকম ভিডিও যদি দেখতে চান টেক রিলেটেড, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।